বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا শপথ নির্মমভাবে উৎপাটনকারীদের আর মৃদুভাবে বন্ধন মুক্তকারীদের আর তীব্র গতিতে সন্তরণকারীদের فالسابقات سبقا আর দ্রুতবেগে অগ্রসমানদের فالمدبرات أمرا অতঃপর সব কাজ নির্বাহকারীদের يوم ترجف الراجفة تتبعها الرادفة সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে, তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী। قلوب يومئذ واجفة أبصارها خاشعة অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে, তাদের দৃষ্টিসমূহ ভীতি বিহ্বলতায় নত হবে। يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة তারা বলবে, আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই, চূর্ণ বিচীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও? قالوا تلك إذا كرة خاسرة তারা বলবে, তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্রত্যাবর্তন। فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة এ তো শুধু এক বিকট আওয়াজ, তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে। هل أتاك حديث موسى আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? إذ ناداه ربه بالوادي المقدس طوى যখন তার রব পবিত্র উপত্যকা তুয়াই তাকে ডেকে বলেছিলেন, اذهب إلى فرعون إنه طغى ফিরআউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে। فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى অতঃপর বলুন, তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ প্রদর্শন করি যাতে তুমি তাকে ভয় করো। فأراه الآية الكبرى فكذب وعصى অতঃপর তিনি তাকে মহা নিদর্শন দেখালেন, কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল। ثم أدبر يسعى তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল। فحشر فنادى فقال أنا ربكم الأعلى অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল, অতঃপর বলল, আমি তোমাদের সর্বোচ্চ রব। فأخذه الله نكال الآخرة والأولى অতঃপর আল্লাহ তাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন। إن في ذلك لعبرة لمن يخشى নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে। أأنتم أشد خلقا أم السماء بناها তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি? তিনিই তো তা নির্মাণ করেছেন। رفع سمكها فسواها তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। وأغطش ليلها وأخرج ضحاها আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন এর সূর্যালোক। والأرض بعد ذلك دحاها আর জমিনকে এরপর বিস্তৃত করেছেন। أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি, আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। এসব তোমাদের ও তোমাদের
চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য। فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে, يوم يتذكر الإنسان ما سعى মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে। وبرزت الجحيم لمن يرى আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى সুতরাং যে সীমালঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাস। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আর যে তার রবের অবস্থানকে ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার আবাস। يسألونك عن الساعة أيان مرساها তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে তা কখন ঘটবে, فيما أنت من ذكراها তা আলোচনার কি জ্ঞান আপনার আছে। إلى ربك منتهاها এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে। إنما أنت منذر من يخشاها যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে।